ওজন যেটা খুব দ্রুত বেড়ে যায়। আর কোরবানির ঈদ যেহেতু সামনে গিয়েছিল কিছুদিন আগে, তো যারা ওজন বাড়িয়েছেন কিংবা কমাতে পারছেন না, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। আসসালামু আলাইকুম। কীভাবে ওজন কমাবেন A to Z আমি ডায়েট চার্ট প্লাস ডাক্তারের পরামর্শ সহ দেখে দিচ্ছি। প্রথমে আমি সকালেরটা দেখাচ্ছি। এখানে আমি কিছুটা পুদিনা পাতা, শসা, তারপরে হচ্ছে জিরা, আর কিছুটা দিয়ে দিচ্ছি হিমালয়ান পিঙ্ক সল্ট, আর এক টুকরা আদা, আর দিয়ে দিচ্ছি নর্মাল পানি। এই পানিটা দিয়ে আমি এখন এই সবগুলো উপকরণকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে এগুলোকে আমি ছেঁকে একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। সকালে খালি পেটে আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। যেহেতু কোরবানি ঈদ উপলক্ষে আমাদের অনেকেরই ওজন বেড়ে গেছে, আপনারা এটা খেয়ে ম্যাজিকের মতো কাজ করবে। তো দেখতেই পাচ্ছেন এটা খুব হেলদি, এমনকি ওয়েট লসের জন্য খুবই মজাদার, এমনকি পুষ্টিকর একটি ড্রিঙ্কস। দ্বিতীয়ত আমি সকালের নাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমি একটা শসা কুচি আর নিয়ে নিলাম টমেটো কুচি, আর কিছু দিয়ে দিলাম ডাবলি, কিংবা আপনারা ছোলাটাও নিতে পারেন। আর কিছুটা দিয়ে দিচ্ছি আমি টক দই, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আপনারা যারা মানে ওজনটা কিভাবে কমাবেন, তো শুরু করবেন কিভাবে সেটারে সেই রেসিপিটাই। আর দিয়ে দিচ্ছি একটা সসেস আর ধনেপাতা আর কিছুটা মশলা। এটা হচ্ছে জিরা কিংবা চাট মশলা আপনারা ইউজ করতে পারেন। তো এই মিক্সচারটা দিয়ে কিছুটা পিঙ্ক সল্ট দিয়ে একদম রেডি সকালের নাস্তাটা। তো এরপরে আমি আপনাদের জন্য দুপুরের যেটা খাবো সেটাই এখন দিয়ে দিলাম। এখানে আমি রসুন কুচি আর 1 টেবিল চামচ ঘি, আর কিছুটা দিয়ে দিচ্ছি আমি এখানে আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে চিকেনের গুঁড়াটা। এটা আপনারা কিনতেও পাবেন, এমনকি আপনারা চাইলে ঘরেও বানাতে পারেন। তো এটা দিয়ে কিছুটা স্বাদের ম্যাজিক মশলা দিয়ে, কিছুটা টমেটো সস দিয়ে, পানি দিয়ে এটাকে আমি এখন মিক্স করে নিয়েছি। এখানে আপনারা চাইলে অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন। তো এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে গাজর, আর কিছুটা নিয়ে নিলাম হচ্ছে পটল, আর দিয়ে দিচ্ছি ডিম। এই পুরো মিক্সচারটাকে মিক্স হয়ে গেলে এটাকে আমি পুরোটা রান্না করে ডিমটা দিয়ে একদম দুপুরের জন্য রেডি। আপনারা চাইলে এখানে কিন্তু আরও অনেক সবজি অ্যাড করতে পারেন। যেহেতু ঈদের সিজন, সবজি তেমন একটা পাওয়া যায় না, তো আমার হাতের কাছে এগুলাই ছিল, এটাই আপনাদেরকে দেখালাম। আপনারা এটার পরিবর্তে অন্য কিছু অ্যাড করতে পারেন। তো এই গেল দুপুরের এটা। এরপর আমি দেখিয়ে দিচ্ছি রাতেরটা। রাতের জন্য আমি নিয়ে নিলাম এখানে সয়াবিন, আর নিয়ে নিচ্ছি পালং শাক। তো এর জন্য আমি আবার এখানে কিছুটা 1 চামচ ঘি, রসুন কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই চাট মশলাটা। আপনারা চাইলে এখানে লবণ কিংবা স্বাদের ম্যাজিকটাও ইউজ করতে পারেন। তো এখানে আমি চাট মশলা দিয়েছি, এখানে কিন্তু লবণটা অ্যাড করা থাকে, বুঝে শুনে আপনারা লবণটা এখানে দেবেন। দিয়ে দিচ্ছি পানি, আর দিয়ে দিচ্ছি সয়া। এই সয়াটাকে আপনারা আলাদা করে লেবুর পানিতে আপনার সিদ্ধ করে নিয়ে তারপরে এখানে এটাকে কুক করে এখানে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম পালং শাক। একদম রেডি রাতের ডিনার। তো আপনাদের ডিনারের জন্য A to Z আমি দেখিয়ে দিলাম। আর তারপরেও যদি আপনাদের মনে হচ্ছে এটা স্বাস্থ্যসম্মত নয় কিংবা এটা দিয়ে আপনাদের ওয়েট লস হবে না, তারপরও ডাক্তারের সাথে আমি আলাপ করেছিলাম, তো সেইটাই আপনাদেরকে আমি এখন শোনাবো। তো চলুন শুনি। আর যে রাতের খাবারটা স্কিপ করলে বা রাতের খাবার বন্ধ করে দিলে খুব তাড়াতাড়ি ওজন কমে যাবে, এটা কতটুকু সত্যি, এবং রাতের খাবারটা আসলে গ্রহণ করার সঠিক নিয়মটা কি? রাতের খাবারটা বলতে যদি কেউ লেট নাইট মনে করে অবভিয়াসলি না, কিন্তু আপনি যদি 7টার মধ্যে খাবার ক্লোজ করে দেন ফাইন, 7টার পরে আর নিয়েন না, 7টায় আপনার ডিনার থাকুক। আচ্ছা, ঠিক আছে, 7টার মধ্যে ডিনার করে সন্ধ্যা মনে করে, কিন্তু আমাদের দেশে সন্ধ্যায় যে পরিমাণ নাস্তা করা হয় আমার পৃথিবীর আর কোনো দেশে খাই কিনা আমি জানি না। দেখবেন সকালের নাস্তা এত আয়োজন থাকে না, বিকেলের নাস্তায় আমাদের যে আয়োজন থাকে খুব শৌখিনতা থাকে, খুবই শৌখিনতা থাকে। তো কেউ যদি ওই খাবারটাকে এনজয় করে সন্ধ্যা 6টা-7টায় ডান, তার আর ডিনার প্রয়োজন নাই। আমি মনে করি ওই খাবারটা খেয়ে তিনি আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটা উচিত। তারপরে যদি দেখে যে প্রচণ্ড গরম, উনি একটা শাওয়ার নিয়ে বিছানায় চলে যাওয়া উচিত। সন্ধ্যায় খাওয়ার পরে যদি রাত জাগেন, অর্থাৎ আপনি ঘুমাবেন রাত 11টায়, তাহলে তো হবে না, তাহলে তো বডি সিগন্যাল দিবে আবার খাওয়ার জন্য। সো খাওয়ার পরে 2 ঘন্টার মধ্যে যদি আপনি ঘুমাতে পারেন, 7টা হলো বেস্ট টাইম আমার কাছে। এটা যদি আপনি 9টা-10টায় ঘুমিয়ে পড়েন তাহলে বেস্ট, আর না নিলেও চলবে। কিন্তু আপনি যদি রাত 11টা-12টায় নেন তাহলে আপনাকে মিনিমাম 8টা-8:30টায় খেতে হবে। হ্যাঁ, সেখানে আপনি যেটা করতে পারেন টেকনিক্যালি,
ওখানে নো কার্বস রাখেন। ডিনারে আপনি কার্বোহাইড্রেট নিলেন না, কারণ ডিনারে আপনার আর খরচ করার জায়গা নাই এরপরে, তাই না? রেস্টে থাকবেন। সেখানে হতে পারে ডিম, গ্রিল ফিশ হতে পারে, একটা গ্রিল চিকেন নিলেন, স্যালাড নিলেন, গার্লিক মাশরুম আপনি খেতে পারেন। হ্যাঁ, এরকম নিলে কোনো কার্বোহাইড্রেট লাগবে না। একটা স্যালাড, একটা প্রোটিন পোর্শন আপনি রাখলেন, একটা ইয়োগার্ট, দ্যাটস ইট। এটা হচ্ছে বেস্ট একটা একদম ডিনার হতে হ্যাঁ, পারে। এবং প্রোটিন নিতে পারলে তো আপনার হাংরি ফিলিংস হবে। লাইক আপনি একটা গ্রিল চিকেনের বুকের টুকরা নিলেন, এখানে মিনিমাম 90 থেকে 100 গ্রাম মাংস থাকে, মিনিমাম 100 গ্রাম মাংস। এই যে স্লোলি আপনি খাচ্ছেন, সাথে যদি 90 গ্রাম সালাদও আপনি রাখেন, আধা কাপ আপনি টক দই আপনি যদি রাখেন 100 গ্রামের মতো, কেন আপনার আর ক্ষুধা লাগবে? ওই যে কার্বোহাইড্রেট ক্র্যাভিং হলো, কার্বোহাইড্রেট ক্র্যাভিংটা হলো সাইকোলজি। ভাত না খেলে ঘুম হবে না, বা মিনিমাম একটা রুটি খাই, রাতে একটা রুটি খাই, কিন্তু ভাই তুমি এটা খেয়ে কোথায় খরচ করবা? তোমাকে তো কার্বোহাইড্রেট খেয়ে খরচ করতে হবে। কার্বোহাইড্রেটের নেচার হলো অটোমেটিক ফ্যাটে পরিণত হওয়া। আপনি ওটা খেয়ে বসে আছেন, ও অটোমেটিক চর্বিতে পরিণত হবে, এটা তার নেচার। ঠিক আছে, এই জন্য ডিনার যে করবে তাকে আমি তখন বলি যে একদম মানে ওজন যে কমাতে চায় বা ওজন যে বাড়াতে চায় না, পারফেক্ট ওজন মেনটেন করতে চায়, যিনি ডায়াবেটিক পেশেন্ট আছেন, কার্ডিয়াক পেশেন্ট আছেন, তাদের প্রত্যেকের জন্য আমি বলবো যে ডিনারে